সামাজিক উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালা থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা। সালাতের সময় যখন রুকুতে যায়, যখন মাথা নোয়ায়, শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয়, মেরুদণ্ডের বিভিন্ন নার্ভ শক্তিশালী হয়, মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায়। এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো। এরপরে যখন উঠে দাঁড়াই, অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়াই, শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয়, শরীরও তখন রিল্যাক্সড হয়। যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই। এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে। এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে, আর সেখানেই জমা হয়ে থাকে। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেয়া প্রয়োজন। তা না হলে আপনার মাথা ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, মাংসপেশিতে টান পড়বে। এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। যেমন ধরুন, এমন কোনো যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে সাধারণত দেখা যায় একটা 3 পিন প্লাগ আছে। তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায়, আর্থিং করা হয়। একইভাবে আমরা যখন সিজদায় যাই, আমাদের কপাল মাটিতে ঠেকাই। শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন, আর ব্রেইনের শ্রেষ্ঠ অংশ হলো ফ্রন্টাল লোব, সেটা মাটিতে ঠেকানো হয়। এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায়। তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন। সিজদার সময় আমরা ফ্রন্টাল লোব মাটিতে ঠেকাই। ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না, সেটা থাকে ফ্রন্টাল লোবে। সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি। যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়। যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের মুখমণ্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী। বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি, যেমন ফাইব্রোসাইটিস ও চিলব্লেন। যখন সিজদা করি তখন প্যারানাইজাল সাইনাসের ড্রেনেজ তৈরি হয়, এতে করে সাইনোসাইটিসের সম্ভাবনা কমে যায়, যেটা হলো সাইনাসের প্রদাহ। সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, আর ম্যাক্সিলারি সাইনাস এটা ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে। আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না। সেজন্য যখন সিজদায় যায়, ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম, এতে করে ম্যাক্সিলারি সাইনাসের ড্রেনেজটা হয়। এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের, এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের। এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে, এটা তার প্রাকৃতিক চিকিৎসা। এছাড়াও সিজদা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন। এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস মিশ্রিত হতে পারে। সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না। এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায়, যেখানে আমাদের শরীরে রস জমা হয়। আমাদের শরীরে রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে। সিজদার মাধ্যমে এইসব অসুখেই উপকার পাওয়া যায়। আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে থাকি, আর বাকি 1/3 ফুসফুসের সেখানে বাতাস থেকে যায়। মাত্র 2/3 তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায়, ঢোকে আর বের হয়। বাকি 1/3 বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার। আমরা যখন সেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে, আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে, আর এতে ফুসফুসের সেই রেসিডুয়াল এয়ার বের হয়ে যায়। তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরো তাজা বাতাস ফুসফুসে ঢোকে, এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয়।
যখন সিজদা করি তখন যেহেতু অভিকর্ষ বল কমে যায়, তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনীর ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায়। সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া ফিমোরাল অসুখের নিরাময় হয়ে থাকে। এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয়, তার মধ্যে একটা অসুখ হলো হেমোরয়েড, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস। এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থানচ্যুতিকে রোধ করা যায়। যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে, আমাদের পা থাকে নমনীয়। এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল, এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট, কারণ এই মাসলগুলোতে অনেক ধমনী আছে, আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে। এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয়। যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে, হাত এবং কপালও মাটি স্পর্শ করে। এই পদ্ধতিতে কার্ভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয়, কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয়। সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগের উপকার পাওয়া যায়। যখন আমরা সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি, শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্সড হয়। তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, পিঠের মাংসপেশি রিল্যাক্সড হয়। সিজদার মাধ্যমে আমরা উপকার পাব কোষ্ঠকাঠিন্য আর বদহজমে। এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে, তারাও উপকার পাবেন। যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই, যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে। এতে করে আমাদের পিঠের মাসল, উরুর মাসল, হাঁটুর মাসল আর পায়ের মাসল শক্ত হয়। যখন আমরা সালাত আদায় করি তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই। তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালাত আদায় করে থাকি না, এটা হলো বাড়তি উপকার। আমরা সালাত আদায় করি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, তাকে ধন্যবাদ দিতে। আমরা সালাত আদায় করি নির্দেশনার জন্য, ন্যায় নিষ্ঠার পথে প্রোগ্রাম হওয়ার জন্য। সালাতের এইসব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যার বিশ্বাস কম, অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে। কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটাই আমাদের বিরিয়ানি। কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরও তারা ঠকায়, তারা সৎ না, তারা ন্যায়পরায়ণ লোক না। তাহলে আপনি কিভাবে বললেন যে সালাহ হলো ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং? আমরা জানি কিছু মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন, তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন। এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতেই আমাদের কারি দিয়েছিলেন। তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 1 ও 2 আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা সালাত আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে। আরবি শব্দ খাশিউন, এটা এসেছে খুশবু, যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া। সেজন্য আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে মনোযোগের সাথে ও নম্রভাবে তারা অবশ্যই সফলকাম হবে, তারাই সালার উপকারগুলো পাবে। কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোনো নম্রতা ছাড়া, মনোযোগ ছাড়া, তারা সালার উপকারগুলো কখনোই পাবে না। তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না, তারা ন্যায়পরায়ণ নয়। এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে, কোনো রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া। আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো তখন মেনে চলবেন। যেমন ধরুন সালার সময়
ইমাম সাহেব সূরা ফাতিহার পরে পড়লেন সূরা ইখলাস আর বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব মুসলিমই যারা মসজিদে এসে সালাহ আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক, অদ্বিতীয়। কেউ এই কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয়। আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন, ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়।